কাগজের মতো পাতলা নরম তুলতুলে সরু চাকলি যে কেউ খুব সহজে বানাতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে এক বাটি চাল দিয়ে তুলোর মতো নরম তুলতুলে সরু চাকলি পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব এক বাটি পরিমাণ আতপ চাল। এখানে অবশ্যই আতপ চাল ব্যবহার করতে হবে। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এক ঘন্টা পর চালগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এরপর আমি এই চালগুলোকে পানি পরিবর্তন করে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। চালগুলোকে ভালো মতো ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখানে অবশ্যই কোরানো নারকেল ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর অফ ক্যামেরায় এগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এরপর আমি এগুলোকে বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর চামচ দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে চামচের সাহায্যে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ব্যবহার করব 1 কাপ পরিমাণ পানি। আর এই ব্যাটারটি যতটা সম্ভব পাতলা করতে হবে, ঘন করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু সরু চাকলি পিঠা পারফেক্ট হবে না। তো এরপর আবারও চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণটি তৈরি করতে কিন্তু আমার এখানে 3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর পিঠা তৈরি করার পালা। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর টিস্যুর সাহায্যে এইভাবে তেলটাকে চারপাশে ছড়িয়ে দিব। তো এই পর্যায়ে তেল ভালো মতো ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর প্যানটিকে আমি হাই হিটে ভালো মতো গরম করে নিব। তো যখন প্যান ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে 2.5 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এরপর প্যানের হাতলটা ধরে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তো একটা পর্যায়ে দেখা যাবে যে পিঠার উপরের পাশটা ড্রাই হয়ে গেছে। ওই পর্যায়ে আলতো হাতে এইভাবে উঠিয়ে নিতে হবে। তো পিঠা তৈরি করতে আমার এখানে 2 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে একটি পিঠা তৈরি করে নেওয়া হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো সেমভাবে আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে টিস্যু দিয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছি। এরপর ব্যাটার দিয়ে দিচ্ছি। যারা সরু চাকলি পিঠা তৈরি করতে ব্যর্থ হয়েছেন তারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন, দেখবেন আপনাদের রেসিপিও পারফেক্ট হবে। তো এই পর্যায়ে কিন্তু উপরের পাশটা ড্রাই হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠা ফ্রাই করে নিতে হবে। তো এই পর্যায়ে পিঠা খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি উঠিয়ে নিচ্ছি। খুবই সাবধানে উঠাতে হবে, কারণ এই পর্যায়ে পিঠা অনেকটাই গরম। তো সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব।
তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। কাগজের মতো পাতলা নরম তুলতুলে সরু চাকলি পিঠা কিন্তু আপনারা একবার বাসায় তৈরি করলে বারবার সবাই এটাই খেতে চাইবে। এতটাই মজার হয়ে থাকে এই সরু চাকলি পিঠাগুলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।